আমি তোমার কোনো কথা শুনতে চাই না শবনম, কিন্তু একটা কথা পরিষ্কার তোমাকে বলে দিচ্ছি, আমার বাড়িতে আমার সামনে তোমাদের এসব বেলেল্লাপনা একদম চলবে না। আমি সহ্য করবো না সেটা। নিজের বন্ধুকে এতটা অসম্মান করতে, এতটা অপমান করতে খারাপ লাগছে না তোমার? তুমি আমাকে নয় কদিন চেনো, কিন্তু রাহুলদাকে তো তুমি এতদিন ধরে চেনো। রাহুলদা তো তোমার বন্ধু। আমার কোনো বন্ধু নেই, এটা পরিষ্কার হয়ে গেছে আমার কাছে যে আমার কোনো বন্ধু নেই। ছি 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 জস্তা, তা ঠিক। এখন তো তোমার বন্ধু রোহিণীদি তো তোমার বন্ধু, তাই না? রোহিণীদি তোমার বন্ধু হওয়ার পর থেকে তোমার তো আর কাউকে প্রয়োজন নেই। কি বলতে চাইছো তুমি? আমি কিচ্ছু বলতে চাইনি। শবনম, কি ব্যাপার বলো তো রাহুলদা? আজকাল শবনমকে দেখছি তুমি চোখে হারাচ্ছ। শবনম তো চোখে হারাবারই মেয়ে, যার চোখ আছে সে তো চোখ হারাবেই ভাই। দেখো রাহুলদা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলছি, তোমাদের দুজনকে নিয়ে অনেক কথা উঠছে কিন্তু বাড়িতে, অনেক কথা উঠছে। আর এটা ভুলে যেও না যে আমার দৌলতে তোমরা আজকে আমার বাড়িতে আছো, এই অনুষ্ঠানে আছো। তোমাদের দুজনকে নিয়ে কোনো কথা উঠুক সেটা আমার পছন্দ না। তাই বুঝি? তাহলে একটা কাজ কর, বাড়ির লোককে গিয়ে বোঝা যাতে কথা না তোলে, তাহলে তো মিটে যাবে। বাহ 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 বাহ, তার মানে তোমরা যেটা চালিয়ে যাচ্ছ সেটাই চালিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আমি যেটা চালাচ্ছি সেটা চালিয়ে যাব, আর আমার মনে হয় স্বপ্নও সেটা চালাবে। এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ রাহুলদা। রাহুলদা, রাহুলদা তুমি আমার বন্ধু, তুমি কেন এটা ভুলে যাচ্ছ? আমার বাড়ির একজন আশ্রিতা মেয়ে, ও আমার বাড়িতে কাজ করে, তার সাথে তুমি এরকম আচরণ করবে? তাহলে স্বপ্নদীপ কি দোষ করেছিল? মানে তুই কি বলছিস যশ? তার মানে স্বপ্নদীপ সেদিনকার যেটা করেছিল সেটা ঠিক করেছিল? স্বপ্ন আমার উচিত ছিল ওটা অ্যাকসেপ্ট করে নেবার। রাহুলদা প্লিজ, আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। বাহ, যে কাজটা করছো সেই কাজের কথাটা উঠলে শুনতে ভালো লাগছে না, কিন্তু করতে ভালো লাগে। জজদা, আজ তোমার জীবনের এত বড় একটা দিন, তুমি এসব ছোটখাটো ব্যাপারে মাথা না ঘামালেও কোনটা পারো। ছোটখাটো ব্যাপার? কোনটা ছোটখাটো ব্যাপার? আমার বাড়ির একজন আশ্রিতা মেয়ে, যাকে আমি আশ্রয় দিয়েছি, সে আমার চোখের সামনে আমারই বন্ধুর সাথে লটর বটর করবে, সেটা সেটা ছোটখাটো ব্যাপার? ছোটখাটো ব্যাপার সেটা? আমার মান সম্মান কিছু নেই, আমার হেড ডাউন হচ্ছে, আমার ফেস লস হচ্ছে, এটা এটা ছোটখাটো ব্যাপার? এই যশ চেঁচাচ্ছে কেন বলো তো? হরিবল, বুঝলে? এই মেয়েটা কেন সামনে যাচ্ছে বলো তো? কেন সামনে গিয়ে দাঁড়াচ্ছে? একটু আড়ালে আবডালে থাকতে পারে না? যশকে কেন উত্তেজিত করছে ও সামনে গিয়ে? মেয়েটা তো আড়ালেই থাকতে চায়, কিন্তু ওকে কেউ আড়ালে থাকতে দিচ্ছে না। বাড়ির সমস্ত কাজে ওকে ডেকে আনা হয়, আর তুমি তুমি সবটা দেখে অন্ধের মতো রয়েছো, কিচ্ছু বলছো না। ওর উপর যে অত্যাচারটা হচ্ছে না, তার সাক্ষী কিন্তু আমি। হ্যাঁ, এতদিন যশ ওকে সাপোর্ট করতো, কিন্তু আজকাল সবচেয়ে বেশি দুর্ব্যবহার যশই করছে ওর সঙ্গে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বুঝেছো? দাঁড়াও, আমি একটু দেখে আসি। দেখো তো, দেখো। কি হলো? চুপ করে আছো, একটাও কথা বলবে না? কি হলো? কি হয়েছে শবনম? কিচ্ছু হয়নি ছোট আন্টি। না, আমি তো চেঁচামেচি, আমি যশকে হ্যাঁ, আমি চেঁচামেচি করছি, তার কারণ আছে। আমি ওদেরকে একটা কথা পরিষ্কার বলে দিয়েছি কাকিমা, যে ওদের যদি কোনো রকম বেলেলাপনা করতে হয় তাহলে আমার বাড়িতে নয়। এসব বেলেলাপনা আমার বাড়ির বাইরে গিয়ে যেন করে, আমি এসব সহ্য করব না। 1 মিনিট যশ, তুই তখন থেকে সকলের সামনে আমাকে অপমান করে যাচ্ছিস, এরপর কিন্তু থাকতে দুখালে চড় মারবো বলে দিলাম। আমাকে রাহুলদা বলে ডাকিস না, তার মানে দাদা। তোর চাইটা অনেকটা বেশি সিনিয়র, এক ব্যাচে একসঙ্গে পাশ করেছি বলে ভেবে নিস না যে আমি তোর বন্ধু হয়ে গেছি। অনেকক্ষণ ধরে অপমান সহ্য করছি, আমারও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে যশ। ঠিক আছে, বেলেলাপনা যখন তোর বাড়িতে চলবেই না, তখন না বাইরেই চলবে। ফর গড সেক, জীবনে আমার সাথে তুই কথা বলবি না। রাহুলদা,
দাঁড়ো, তুমি না খেয়ে যেও না। তোমার কি মনে হয় শবনম, এরপরে খেয়ে গেলে আমার সম্মানটা কেন থাকবে? খুব কষ্ট হচ্ছে না শবনম তোমার রাহুলদা না খেয়ে যাচ্ছে বলে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি এই রাহুলদাকে তুমি চিনলে কি করে? কোথা থেকে চিনলে? কিভাবে চিনলে? দেখ 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 যশ, একদিন তুই আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছিলি, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল তো যে কার চরিত্র কেমন। দেখ, এরই মধ্যে আমাদের এত ভালো একজন দাদা রাহুলদার মতো ছেলেকে পটিয়ে নিয়েছে। আসলে কি বলতো, এই ধরনের মেয়েরা না এইরকমই হয়। সেদিন ওই পুজোতে আমাকে মিথ্যে অপবাদ দিয়েছিল। কেন জানিস? কারণ ও তোর সিম্প্যাথি আদায় করতে চেয়েছিল। আজ সব সত্যিটা প্রমাণ হয়ে গেল। স্বপ্নদীপ, এখান থেকে চ্যাংদোলা করে এত দূরে ফেলে দেবো না, নিজেকে নিজেও খুঁজে পাবি না। আর শুনে রাখ, আমি যদি না চাই না, এই কলেজ ক্যাম্পাসে ঢুকতেও পারবি না। আর একটা কথা কান খুলে শুনে নে, শবনমকে নিয়ে তোর মুখে যদি কোনোদিন কোনো রকম বাজে কথা শুনেছি, তখন দেখবি এই রাহুলদা কতটা ভালো আর কতটা খারাপ। বলিস না রে স্বপ্নদীপ, গায়ে লাগছে রাহুলদা। গায়ে তো লাগবেই যশ, আমার গায়ে তো গন্ডারের চামড়া নেই, তাই লাগছে। আর তাছাড়া তুই একটা আশ্রিতা মেয়ের জন্য কেন সময় নষ্ট করছিস ভাই? যা না, রোহিণীর কাছে যা যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। তোরা যা এখান থেকে। কি হয়েছে শবনম? জানি না। জানি না মানে? যশ তোমার উপর এমনি এমনি রেগে গেল? আমি সত্যিই জানি না। রাহুলদার সঙ্গে কথা বলছিলাম, তাই। যশ যখন পছন্দ করে না ওর এই বন্ধুর সঙ্গে তোমার কথা বলাটা, তুমি কেন কথা বলতে যাচ্ছ? আমি সত্যি বুঝতে পারছি না, আমার সব গুলিয়ে যাচ্ছে। যশদার কি পছন্দ কি অপছন্দ সব গুলিয়ে যাচ্ছে আমার। শবনম, দেখো, আমি জানি তুমি সত্যের পথে হাঁটো, আর দেখো, সত্যের জয় কিন্তু একদিন হবেই হবে। হ্যাঁ, আজ যারা তোমাকে অপমান করে পায়ে মারিয়ে যাচ্ছে না, তাদেরকে তুমি জবাব দেবে কি দিয়ে জানো? লেখাপড়া দিয়ে। হ্যাঁ, ওটাই একমাত্র অস্ত্র। ওটাকে তুমি ছেড়ো না। দেখো, ওরা একদিন তোমার পায়ের নিচে এসে থাকবে, আর এটা কিন্তু তোমাকে করতেই হবে শবনম। আমি জানি তুমি পারবে। পারবে না? কি যশ, কেমন আছো? আমাদের তো চিনতেই পারছো না। কঙ্কনা, তোমার বন্ধু বান্ধবরা হাসবেন? যশ, কিরে তুই কোথায় ছিলি রে? কতক্ষণ ধরে তোকে খুঁজছি। এখানেই তো ছিলাম। হ্যাঁ রে, বাইরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল। তুই মনে হচ্ছিল কারোর ওপর চিৎকার করছিলি, তাই কি? শবনমের উপর। কেন, কি হলো আবার? এই মেয়েটা আবার কি গন্ডগোল করলো? তো পারা যায় না আর। আমি ওকে একটা কথা পরিষ্কার বলে দিয়েছি মা, যে আমার বাড়িতে থেকে এসব বেলের লাপানা একদম চলবে না। মানে ওই রাহুলদাকে নিয়ে না? আমি
আমি ঠিক জানতাম, আমি তোকে শুরু থেকে বলেছিলাম যশ কথা শুনিস না তো, বুঝতে চাস না। আমি শুরু থেকে বলেছিলাম যে মেয়েটা ঠিক নয়, মেয়েটা ঠিক নয়। কি অদ্ভুত তুমি ভাবো তো আন্টি, কি অদ্ভুত। তোকে বাগে আনতে পারেনি, তার জন্য এখন গিয়ে রাহুলদার ওপর ঝুঁকেছে। ওর কি একটা না একটা ছেলে ছাড়া থাকতে পারে না বলো তো আন্টি? এগুলো কি? যশ, আমি একটা কথা বুঝতে পারছি না। তুই শবনমকে ভালো মেয়ে বলে কদিন আগেই বাড়িতে আশ্রয় দিলি, আর এর মধ্যে ওর এত খারাপ দিক তোর চোখে পড়লো কি করে? এতদিন চিনতে পারিনি। এও কি সম্ভব? এতদিন চিনতে পারলি না, আর আজ হঠাৎ ওকে এত বেশি চিনে ফেললি? না না যশ, আমার মনে হয় এই দুটোর মধ্যে না একটা ভারসাম্য বজায় থাকা উচিত। না, তুমি কি বলতে চাইছো কি? যাকে বলেছে সে ঠিকই বুঝতে পেরেছে। শোন যশ, যদি কাউকে অ্যাকিউজ করতে হয় না, তবে তার দোষের উপর ভিত্তি করেই অ্যাকিউজ করা উচিত। অ্যাকিউজ করার জন্য অ্যাকিউজ করিস না। রোহিণী, তোমার বাপি মা খাচ্ছেন কিনা একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এই রোহিণী, বাবা। রোহিণী, এক সেকেন্ড, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা। বাবা, তোদের তো পাত্তাই পাওয়া যাচ্ছে না রে। গোটা বিয়ে বাড়ি জুড়ে নিজেরা সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিস, আমাকে কে দেখবে? আমার দিকে তো একবার আসারও প্রয়োজন বোধ করলি না। দারুণ লাগছে। থ্যাংক ইউ, তোদের সাথে আমার দরকার আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, চল চল। শোন, বিয়ের দিন তো শবনম একটা কেস খেয়েছে, তো বউ ভাতের দিনটাও একেবারে নির্জলা যাবে, সেটা কেমন দেখার? বান্দা হাজির, এবার বলতো কি করতে হবে? দেখ, এমনিতে তো যশের কাছে কেস খেয়েছে, তবে এসব কি বলতে, এগুলো ভীষণ ছুটকো চাটকা খুচরো কেস। আমি চাই শবনম এমন একটা কেস খাক যেটা চূড়ান্ত বড় রকমের একটা কেস হবে, যেটাতে সবাই ওকে বাড়ি থেকে বার করে দিতে অবধি চাইবে। তুই জাস্ট ভেবে দেখেছিস, এতগুলো ঘটনা পরপর ঘটলো, একবারের জন্য মেয়ে বলছে না, এত অপমান সহ্য করার পরেও, যে আমি বাড়ি থেকে চলে যাব। কিছুতেই মেয়ের মুখ দিয়ে বেরোচ্ছে না। তার মানেটা কি? তার মানেটা হলো ওর মনের মধ্যে এখনো কোথাও একটা আশা রয়েছে যে কোনোভাবে যশের মনটা ঘুরে যাবে, রাইট? শোন রোহিণী, এই ধরনের মেয়েদের না একেবারেই বিশ্বাস নেই, তাই প্রথম থেকে ওকে সাইজ করে দে, কাট টু সাইজ কর। এই রোহিণী, কি করতে হবে তুই সেটা বলতো। দেখ, এই ধরনের গরিব মেয়ে যারা গ্রামগঞ্জ থেকে এসছে, তারা তো এত কিছু, এত জিনিসপত্র, গয়নাগাটি, এই সমস্ত তো কিছু দেখেনি কোনোদিন, তাই না? তো হঠাৎ করে এত বাহুল্য দেখে, এত জিনিসপত্র দেখে লোভ তো হতেই পারে। হ্যাঁ, 100 বার হতে পারে। পারে তো। আর আমাকে তো তোরা চিনিস, আমি ভীষণ কেয়ারলেস। আমি তো যেখানে সেখানে জিনিসপত্র খুলে রেখে দিই, আমার তো মনেও থাকে না যে কোথায় আমি কি খুলে রাখলাম। হ্যাঁ স্বাভাবিক, সেটা তো হতেই পারে। এবার ধর, আমি যে গয়নাগাটি কেয়ারলেস হয়ে এদিক ওদিক রেখে দেবো, সেই গয়নাগুলোর মধ্যে থেকে কোনো গয়না মিসিংও হয়ে যেতে পারে। ও আচ্ছা। আর মিসিং হয়ে সেই গয়না শবনমের কাছেও চলে যেতে পারে, তাই না? আর কিন্তু আমি কোনো কমেন্ট করছি না। এরপরে কোনটা কিভাবে তোরা করবি, তোরা বুঝে নে, টোটালি আপ টু ইউ। আমি শুধু এটুকু জানি যে মেয়েটা আমাকে অনেক অশান্তি দিয়েছে, অনেক অনেক অপমান, অনেক অসম্মান আমি সহ্য করেছি ওর জন্য। আর না, ওকে আমি বুঝিয়ে দেব যে ও আমাদের দয়ার পাত্র, ওকে দয়া করছি আমরা, সিম্পল। এত বড় একটা ঘটনা যখন বাড়িতে ঘটবে, তখন কেউ তো আর ওকে ছেড়ে দেবে না, আমিও দেব না। সবাই বলবে থানা পুলিশ করো, তখন আমি বলবো না,
একবার যখন অন্যায় করে দিয়েছে ওকে আমি ক্ষমা করে দিলাম, ওকে আমি আর একটা সুযোগ দিলাম। এমন কাজ আর কখনো করো না শবনম। যশও বলবে, দেখিস আই এম শিওর যশও বলবে থানা পুলিশ করতে, কিন্তু লাস্ট মোমেন্টে আমি ওকে বাঁচিয়ে নেব। মাই প্ল্যান। বাবারে, না লাগছে না লাগছে না। খুলতে পেরেছো? অনেক ক্লিপ কাটা তো যশ। মাথায়। এবার কিন্তু আমাদেরকে ছুটি দিতে হবে। মৌয়া শোনো, যা যা নিয়ম কানুন আছে এবারে ওগুলো তাড়াতাড়ি করো। আবার নিয়ম? আবার কিসের নিয়ম? বাবা গো, কত নিয়ম! আরে নিয়ম তো পালন করতেই হবে, বিয়ে অত সহজ বলো তো? শোনো, আমরা যা যা করেছি তোমাদেরকেও করতে হবে বই কি, তা না হলে ছাড়বো? এরপর তো নারকেলের জলে চুল ভিজিয়ে যশের পা ধোয়াবে। হ্যাঁ, এসব কি বলছে? এগুলো নিশ্চয়ই হবে না। তোমরা র্যাক করছো তো, এগুলো নিশ্চয়ই হবে। আরে একেবারেই নয়। আচ্ছা আচ্ছা, তুমি এসো তো এখানে, বসো বসো না, বসো। ও কাকিমণি, কাকিমণি, এটা তো আমরা সবাই জানি, তুমি একবার বলে দাও। হ্যাঁ, নিয়ম তো তাই আছে। এখন তোমরা করবে কি করবে না, মানবে কি মানবে না, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। না না, নিয়ম যখন আছে তাহলে পালন করতেই হবে, না হলে আজকে ছাড়ছি না। করতেই হবে, ছাড়বো। আচ্ছা, শবনম কোথায় গেল বলো তো? ওকে যে বললাম মালা আর মিষ্টি নিয়ে আসতে। মালা পরাতে হবে, মিষ্টি খাওয়াতে হবে। তুমি তো দিব্যি মিষ্টিটা নিয়ে চলে এলে, অথচ মালা আনতে এতক্ষণ সময়। বাবা, এই যে মালা। এই তো, বাহ, একেবারে গুড গার্ল। দেখেছো রোহিণী, কি সুন্দর সবকিছু একেবারে গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে এসছে। যাকে আর দেরি করো না এবার। আরে 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 আরে, দাঁড়াও, কি ব্যাপার, তুমি আবার যাচ্ছ কোথায়? আমার কি এখানে আর কোনো কাজ আছে? বারে, এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে আর তুমি সেটা দেখবে না? দেখো না, একটু পরে রোহিণী কেমন নিজের চুল ওই নারকেলের জলে ভিজিয়ে যশের পা মুছিয়ে দেবে, তারপর যশকে প্রণাম করবে। আমরা তো সবাই এগুলো মজা করে দেখবো, দেখবো না? তুমিও দেখো। এই কি রে, দাঁড়িয়ে আছিস কেন? ভালো করে ছবি টবি তুলছিস তো না? কি রে, তুলবো না, না সব তুলবো, দেখো না। নাও রোহিণী, চুলটা ভিজিয়ে যশের পাটা মুছিয়ে দাও। কাকিমণি, ওর চুল এমনি এত ছোট, ওর চুল আমার পা অব্দি পৌঁছবেই না। তা কি আর করা যাবে যশ, নিয়ম তো রক্ষা করতেই হবে ভাই। তা ও যেমন করে পারবে তেমন করেই করবে। রোহিণী, নাও শুরু করো, উলু দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপর স্বামীকে প্রণাম করো। তোর না কপাল খুব ভালো, জানিস তো? এই নিয়ে দুবার হলো, আর জীবনে কোনোদিনও প্রণাম করতে বলবি না তুই। বালাই ষাট, এমন কথা বলতে আছে রোহিণী? শোনো, স্বামী হলো দেবতার মতো, সব সময় প্রণাম করবে। কি রে, কি ভাবছিস তুই অন্যদিকে তাকিয়ে? তোকে আমি প্রণাম করছি আর তুই দেখ।
আমি আমার ভাগ্যের কথা ভাবছিলাম। না, আজকে এই যে তুই আমাকে প্রণাম করলি সবার সামনে, এটার কিন্তু সবাই সাক্ষী রইল। আচ্ছা, তুই আমাকে প্রণামটা ভালো করে কর তো, ওরা আরেকবার ছবি তুলবে। নে নে নে, যশ, কর, আমি- তুই কর, ভালো করে ছবি তুলবি। হ্যাঁ, কর কর কর, পা ধরে প্রণাম কর, ওরা ছবি তুল। এক পা না, দু পা, দু পা ধরে ভালো করে প্রণাম কর। কর যশ, কর, তুমি মেরে ফেলবা যে তুই তুই কর, দেখ। ছবি তুলবে। কর কর, ভেরি গুড। হয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছে। এবার এবার দুজনেই দাঁড়িয়ে পড়ো তো, মালাটা পরিয়ে নিতে হবে। চলো একটু মালাটা দাও তো। বৌদি, আমরা অলরেডি একবার মালা বদল করেছি, তুমি আবার মালা বদল করাবে? হ্যাঁ, আরেকবার পড়াতে হবে যশ। পড়াও, তুমিও পড়াও, রোহিণীও পড়াও।